রাতের ডিনারে যদি আপনার প্লেটে এরকম একটা সিল্কি অ্যান্ড স্মুদি মাখমালি চিকেন রেসিপি থাকে তাহলে ডিনারটা একদম জমে ক্ষীর। হ্যালো এভরিওয়ান, জেশ ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাখমালি চিকেন রেসিপি। দেখতে কালারটা কিন্তু অসাধারণ হয়েছিল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো চলুন কীভাবে বানাচ্ছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ করছি, চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে, প্লিজ একটা শেয়ার করে আমার অনেকটা উপকার হবে। তো চলুন, আমি কিন্তু রান্নাটা করব বাটারে। বাটারের সাথে একটু সাদা তেল দিলে ভালো হতো, বাট আমি পুরো রান্নাটা করব বাটারে, তাই আমি 3 চামচ মতো বাটার দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2 এলাইচি, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিলাম 4টে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। পেঁয়াজ পেস্টের কালারটা দেখেছেন পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 700 গ্রাম মতো চিকেনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন চিকেনের সাথে পেঁয়াজটাকে ভালোভাবে বেশ কিছুটা সময় দিয়ে কষে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন অনেকটা সময় দিয়ে কিন্তু আমি চিকেনটা কষে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। 2 চামচ মতো আদা রসুনের পেস্ট অ্যাড করে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু পুরো চিকেনটাকে কষিয়ে নিতে হবে। কালারটাই দেখছেন হোয়াইট থাকবে, আর কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেসিক স্পাইসেসগুলো। দিয়ে দিলাম 1 চামচ ভরে জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এখানে কিন্তু কোনো আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, তবে আমি দিয়েছি, খেতে কিন্তু ভালোই হয়েছিল। চিলি ফ্লেক্স দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট মতো। তো আমার এখানে প্রায় অনেকটা সময় দিয়ে কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম টেস্ট মতো লবণ, আর দিলাম গোলমরিচ গুঁড়ো। চাইলে এখানে সাদা গোলমরিচের যে গুঁড়োটা হয় সেটাও ব্যবহার করতে পারেন। আবারও ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে অ্যাড করে দেব কিছুটা গরম জল। চিকেন মাখমালি রেসিপিটি খুব একটা পাতলা হয় না, একটু মাখো মাখো হয়, তো আমি জলটা একদমই কম দেব। অল্প একটু জল আমি দিলাম, ওই ধরুন 1 কাপেরও একটু কম জল দিয়ে ভালোভাবে ঢেকে ঢেকে আমি কিন্তু চিকেনটাকে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প জল দিয়ে আমি চিকেনটা কিন্তু অনেকটা সময় দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ভরে ফ্যাটানো টক দই। টক দইটা অবশ্যই ফেটিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা লো করে টক দইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় অ্যাড করে দিতে পারেন ফেস ক্রিম, বাট আমি এখানে ফেস ক্রিম ইউজ করব না। তো চিকেনটাকে আমি ঢেকে ঢেকে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাস্তুরি মেথি, আর দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে নেব। ঢেকে রাখবো আরও কিছুটা সময় দিয়ে, যাতে মশলাটা চিকেনের মধ্যে চলে যায়। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, খুবই সুন্দর হয়েছিল। তো চলুন এখন আরও একটা তড়কা লাগিয়ে নেব। আমার এখানে মোবাইল ক্যামেরাটার প্রচণ্ড অসুবিধা করছিল, তাই হয়তো সেভাবে কালারটা আসেনি, কিন্তু কালারটা অসাধারণ হয়েছিল। তো এখানে আমি আর একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের একটু কম বাটার, দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটোর সিডসগুলো অবশ্যই ফেলে দিতে হবে, আর জুলিয়েন করে কেটে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, পাকা আর কাঁচা লঙ্কা 2টো কেটে নিয়েছি। নিয়ে একটু হালকা লবণ দিয়ে 2 মিনিট মতো সটে করে নেব।
পুরো কিন্তু কুক করব না, 1 থেকে 2 মিনিট মিডিয়াম আঁচে কুক করে নিয়েছি। এখন এই মশলাটা ওপর দিয়ে দিলাম চিকেনের ওপর দিয়ে। এবার চিকেনের ওপরে দিয়ে আর কিন্তু বেশি কুক করা যাবে না, 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপর রেডি হয়ে যাবে কিন্তু আমাদের মাখমালি চিকেন কষা। তো এর ওপর এই লাস্ট মুহূর্তে কিন্তু ফ্রেশ ক্রিমটা দিলে দারুণ হতো, বাট আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। আর দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। তো রেডি হয়ে গেছে আমার চিকেন মাখমালি রেসিপিটি। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই ইয়াম্মি হয়, রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি। আবার দেখা হবে কিন্তু নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।